5 নম্বর ঘাটে, কিন্তু 5 নম্বর ঘাটের আগে যে বাড়ি 3-4টা দেখানোর মতো হইলে দেখান তো লাগবে তাহলে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো আমাদের এই এলাকাটা নদী ভাঙ্গনে আমরা ঠিক মতো থাকতে পারতেছি না, বাড়িঘর ভাঙে গেছে। যদি কেউ অনুমতি অথবা দয়া করে 2-400 বস্তা ফালাই দিত এবং আমরা একটু দ্বারা নিতে পারতাম। আমরা যাতে থাহারটা ঠাই পাই, এই কারণে আমরা পয়পলাহার নিয়ে যাতে বাঁচতে পারি, এরকম করবে পারি, আমরা চলবে পারি। কি অবস্থা নদী ভাঙ্গনের? খুবই খারাপ। আমাদের 2টা ঘর নদীতে ভেঙে নিয়ে গেছে, আর 2টা ঘরে যে পাশে আছে কোনো রকম থাকা যায় না। রাত্রে অনেক ভয় থাকি কোন সময় 2টা ঘর নিয়ে যায়। কিছুই নাই, টিন টুন কোনো কিছু সরানোর মতো নেই। খুবই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমাদের ঘর নাই, বাড়ি নাই, টিউবওয়েল পাটটাও ভাঙার উপযুক্ত হয়ে গেছে। কি করব বুঝতে পারতেছি না। এখনই মানিকগঞ্জের জনগণ দুর্দশায় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াও নিজে এসেছেন, আপনারা জানেন, নিজে লঞ্চে করে এই 3টি উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দুর্দশাগ্রস্ত দেখেছে। কিন্তু গত স্বৈরাচার সরকার সেই সুযোগ বঞ্চিত করে এই 3টি উপজেলার নদী ভাঙ্গন, আমার মেহনতি মানুষের নদী ভাঙ্গনে বা ঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতি নজর না দিয়ে নিজেদের পকেট ভারী করেছে। আমি এই ক্ষতিগ্রস্ত নদী ভাঙ্গন এবং সার্বিকভাবে প্রাকৃতিক দুর্যোগে আমার এই 3টি উপজেলার বা জেলার অন্যান্য উপজেলায় যারা ক্ষতিগ্রস্ত হবে, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দ্রুত কথা বলে আমাদের দলীয় এবং আমার ব্যক্তিগত যতটুকু পারি সহযোগিতা নিয়ে 2-1 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত জনগণের পাশে এসে দাঁড়াবো। এবং সেই সাথে কথা দিচ্ছি, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের সাথে কথা বলে এই 3টি উপজেলা সহ এই উপজেলায় নদী ভাঙ্গনকে স্থায়ীভাবে বন্ধ করে, অর্থাৎ নদীকে স্থায়ীভাবে শাসন করে এই 3টি বা 4টি উপজেলার চর অঞ্চলকে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার আমাদের পরিকল্পনা রয়েছে।